আমরা 50,000 ভাতার দাবি নিয়ে এখানে বসছি আজকে। আমাদের এখন যে দাবি সেটা হচ্ছে আমাদের যে ভাতাটা দেওয়া হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন ট্রেনিদের সেটা 25,000 থেকে উন্নীত করে সেটাকে 50,000-এ নিয়ে যাওয়া করবেন না। আপনি একটু নর্মাল জিনিস চিন্তা করে দেখেন, আমরা যারা পোস্ট গ্রাজুয়েশন ট্রেনি আছি তারা এই 5টা বছর কোর্স করতে হবে আমাদের, হ্যাঁ, 5 বছর পরে আমরা বিশেষজ্ঞ হব। এর আগে আমরা কিন্তু অন্য কোথাও কোনো রকম কোনো প্র্যাকটিস করতে পারমিসেবল না। তাহলে আপনার 25,000 টাকায় কি আপনার সংসার চলবে? আপনি ঘর ভাড়া দিতে পারবেন? আপনি একটু নিজেকে প্রশ্ন করুন। অবশ্যই এটা করছে না কেন? আমাদের ট্রেনিং সমাজে সবার সিচুয়েশন তো সেম না, সবাই তো মুখে একদম সোনার চামচ নিয়ে জন্মগ্রহণ করে নাই, হ্যাঁ, অনেকে অনেক রকম ডিফিকাল্টির মধ্যে দিয়ে যেতে হচ্ছে এবং অনেকে এরকম হিস্ট্রি আছে যে এত কষ্ট করে চান্স পাওয়ার পরে তারা কোর্স ছেড়ে দিতে বাধ্য হয়েছে শুধুমাত্র এই সমস্যার কারণে এবং অন্য কোথাও জব করতে বাধ্য হয়েছে। অনেক ডাক্তার আসলে রোগীর সাথে খারাপ আচরণ করছে এই মানসিক সমস্যার কারণে, টাকা পয়সা কম হওয়ার কারণে। এই বিষয়টাকে আপনারা এরকম করছেন কি? আমার মনে হয় না একদম এটা হচ্ছে খারাপ ব্যবহার করছে, এতটা অমানবিক আসলে সাধারণত ডাক্তাররা কখনো হয় না। তবে এটা স্বাভাবিক যে আপনি যদি সবসময় মেন্টাল টর্চারে থাকেন, মেন্টাল প্রেশারে থাকেন, এটা তো আপনার পার্সোনাল লাইফে এটা একটা প্রভাব ফেলবে। সেই সাথে আপনার যে ওয়ার্কিং প্লেস সেখানেও কিন্তু এর প্রভাব ফেলবে। এটা তো নর্মাল একটা ব্যাপার। আজকে যে আপনারা ডাক্তার হয়ে আপনারা মাঠে নামলেন, রাস্তা অবরোধ, এখন যে অনেক রোগীর গাড়ি যাচ্ছে, অ্যাম্বুলেন্স যাচ্ছে, আমি যতদূর দেখেছি অ্যাম্বুলেন্সগুলোকে ছেড়ে দেওয়া হচ্ছে। আর টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি এটা হচ্ছে পার্সোনালি আপনি যদি আমাকে বলেন আমি এটা একদম সমর্থন করি না, কিন্তু আমাদের আসলে দেয়ালে পিঠ থেকে গেছে। আমরা কিন্তু বাধ্য হয়ে এখানে এসেছি, আমাদের টাইম আলটিমেটাম দেওয়া ছিল, সেই সময়ের মধ্যে কিন্তু আমরা কোনো একটা গুড ডিসিশন পাই নাই, যার কারণে এই পথে নামা। আপনাদের দাবি কি শুধু একটাই? আপাতত একটা, এবং সেই সাথে হচ্ছে আমাদের যে কাজের পরিবেশ সেটা হচ্ছে একটু উন্নতি করা। আমরা 50,000 ভাতার দাবি নিয়ে এখানে বসছি আজকে। যৌক্তিক 25,000 টাকা। আমরা তো 2022 সাল থেকে মোটামুটি আন্দোলন চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদেরকে প্রতিবারই আশা দেওয়া হয়, কিন্তু দাবিটা আমাদের পূরণ হয় না। এবার আমরা আশা করি আমাদের দাবি এবার পূরণ হবে এবং দাবি পূরণ আমাদের দাবি আদায় করে নিয়ে আমরা রাজপথ ছাড়বো। কি কি সমস্যায় পড়ছেন 25,000 টাকা থাকায়? 25,000 টাকা দিয়ে কি এই সময়ে মানুষের চলে? আমরা তো 25,000 টাকা করে মান্থলি আমাদেরকে দেওয়া হয় না, 6 মাস পর পর একবারে দেওয়া হয় 25,000 করে। এই 25,000 টাকা দিয়ে তো মানুষের আসলে এই বয়সে এসে, এই সময়ে এসে তো 25,000 টাকা দিয়ে চলে না, মাসিক তো এইভাবে চলে না। তো এই জন্য আমাদের দাবি 50,000 টাকা। অনেকেই বলছে আসলে মানসিকভাবে সমস্যায় থাকেন আসলে অল্প টাকা দেওয়ার ফলে। হ্যাঁ, এই সময়টাতে এসে তো হচ্ছে অনেকেরই সংসার হয়ে যায়। তো একটা পরিবার চালানো, একটা সংসার চালানো তো 25,000 টাকা দিয়ে কি কোনোভাবে সম্ভব? মানুষের তো এখন যেভাবে সবকিছুর দ্রব্যমূল্য, আমাদের যাতায়াত ভাড়া সবকিছু তো আসলে এভাবে সম্ভব হয় না। রোগীদের সাথে খারাপ ব্যবহার এটা আমাদের হয় না আসলে, কিন্তু মেন্টালি তো সবাই একটু স্ট্রেসফুল থাকেই যখন টাকা পয়সার সমস্যা থাকে।